শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আঙ্গুলি আচরণ করেছেন, এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। যেটা বিষয় হচ্ছে বেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না, এটা জেইল অথরিটি নির্ধারণ করার অধিকার আছে। কোনো আসামি যদি আঙ্গুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয়, সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন। আজকে যেটা হয়েছে, যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আঙ্গুলি আচরণ করেছেন, এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দুই পাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময় যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আঙ্গুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। ওইটার ব্যাখ্যাও পুলিশ বাহিনী দিয়েছেন। সেটা হচ্ছে যে 17 জনকে তোলার সময় গেট থেকে একজন একজন করে খুলে খুলে তো ঢুকাচ্ছিল। শেষ মুহূর্তে এই চাবি সংখ্যা, যেটা এই চাবির সংখ্যা বোধহয় বেশি নাম যতটুকু বুঝতে পেরেছি, খুলতে সময় লেগেছে, পরে তাড়াহুড়া করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে। এটা তাদের অনিচ্ছাকৃত। কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ করানোর নির্দেশনাও নেই এবং তারাও এটা করবেন না। কিন্তু সেটা যেটা হয়েছে, তাড়াহুড়া করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পাননি, সেই কারণে হয়েছে এবং এই ব্যাখ্যা কোর্ট এটা গ্রহণ। এখানে আইনের মধ্যে বলা আছে যে এই মামলাটা সাধারণ আইনের মামলার মতো না। এইখানে যখন কাউকে গ্রেফতার করা হয়, উনি অভিযোগের কপি চান। অভিযোগের এখানে মামলার সূচনা হয় তদন্তকারী কর্মকর্তার পার্সোনাল নলেজ থেকেও শুরু হতে পারে। কোনো অভিযোগ লাগে না, কেউ মামলা দায়ের করা লাগে না। উনি যদি জানতে পারেন যে এই জায়গায় কোনো মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তিনি একটা কমপ্লেন রেজিস্টার ওপেন করে তদন্ত শুরু করতে পারেন। এখন শুরু করলে তার বিরুদ্ধে শুরু হলো, উনি তো এই তথ্য কাউকে জানাবেন। আসামিকে যখন গ্রেফতার করে আনা হয়, আইনে বলা আছে যখন গ্রেফতার করা হবে সেই সময় অথবা তার পরবর্তীতে তার বিরুদ্ধে মোটা দাগে যে অ্যালিগেশনটা আছে সেটা তাকে জানাতে হবে। সেটা প্রত্যেককে জানানো হয়েছে যে আপনার বিরুদ্ধে অপরাধ হচ্ছে, আপনি মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত। বাংলাদেশে জুলাই আগস্টের সময় যে মানবতা বিরোধী গণহত্যা হয়েছে, সেই অপরাধে আপনার সম্পৃক্ততা আছে, এতটুকু জানানোই যথেষ্ট। বাকি ডিটেইল সেখানে তার কতটুকু ইনভলভমেন্ট, কি সমাচার, কি সাক্ষী আছে, এগুলো পাবার অধিকার তার তখনই জন্মাবে যখন তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিলের পরে চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ দাখিল করবে। তখন কেবলমাত্র আসামিরা বাকি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার অধিকার রাখেন, তার পূর্বে নয়। এটা একটা বিশেষায়িত আদালত। এই আদালতের কার্যধারা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত। সাধারণ আইনের মতো এইখানে আসামিদের সব ধরনের অধিকার সেই রকম নেই। এটা আমরা অত্যন্ত ক্লিয়ারলি তাদের বুঝিয়ে দিচ্ছি। না বটেই, যেটা আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে রিপোর্ট করেছেন, আসামিদের যে সমস্ত বিহেভিয়ার, সেটা ডেফিনেটলি ডিসগ্রেসফুল এবং এটা নিরাপত্তার জন্য হুমকি অবশ্যই। সে ব্যাপারে আমরা মনে করি জেল অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তারা আইন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করবে।